সারপ্রাইজ। এটা কি? বানর। এই বানরটা বাবুকে কিনে দিই। দুটো বানর একসাথে থাকবে। কাঠের কাজ শেখার জন্য খুব সুন্দর ছবির মতন সাজানো, তাই না? এই রুমটা দেখে আমারও তাই মনে হলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিও টপিকটা খুবই রিলেভেন্ট আমাদের লাইফের সাথে, কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে জুনায়রা অনেক বই পছন্দ করে। তো জুনায়রা এখন এত বই হয়ে গিয়েছে বাসায় যে এগুলো রাখার জন্য আমাদের একটা নির্দিষ্ট জায়গা দরকার, কারণ বইগুলো এখন সারা ঘর ছিটিয়ে থাকে। তো আমি আর সময় চিন্তা করলাম যে জুনায়রার জন্য কেননা একটা বইয়ের কি বলে এটাকে, তাকের মতন, শেলফের মতন। হ্যাঁ, এবং আমরা চাচ্ছি যে আজকে আসলে আমরা মূলত যেটা দেখতে আসছি সেটা হচ্ছে জুনায়রা যেখানে ঘুমায়, ও ঘুমানোর আগে অনেকগুলো বই, অনেক সময় বই পড়ে। তো ও যেখানে ঘুমায়, ওর যে বেডটা, সেটার পিছনে আমি চাচ্ছি যে একটা দেওয়ালের সাথে মাউন্ট করা একটা বইয়ের শেলফ। তো এটার জন্য আমরা এখন খুঁজতেছি, এবং আমরা আজকে আসছি হচ্ছে ইকিয়া বলে সুইডিশে, এবং ইংলিশে বলে আইকিয়া, আপনারা যে যেটাই বলেন না কেন। তো এখানে আজকে আমাদের প্রথম হান্ট হবে হচ্ছে জুনায়রার জন্য একটা বুক খিল্লা, মানে বইয়ের শেলফ ঝুলানো যায় দেয়ালের সাথে বা মাউন্ট করা যায় এমন একটা বুক শেলফ খুঁজতেছি। আর জুনায়রা যেহেতু প্রচুর গুড নাইট থিমের বই, সো বুক খিল্লাটা মানে এই যেটা একটু গুছিয়ে থাকে আর কি। তো চলেন আমরা সেটাই আজকে খুঁজি, আর আপনাদেরকে নিয়েই খুঁজি, আপনারাও দেখবেন যে এখানে কিভাবে সাজানো থাকে। তার আগে আমি দেখাই যে ইকিয়া মানে আইকিয়া কিভাবে জিনিসগুলো সাজিয়ে রাখে একদম ঘরের মতো করে, মানে ইন্টেরিয়র ডিজাইনগুলো কিভাবে করে রাখে। আপনি এখান থেকে সব একবারে কিনে নিন। কিনার যে লোভ, সেটাকে কিভাবে আপনি সামলাতে পারবেন না। তো চলুন দেখি ইকিয়া আর জুনায়রার জন্য একটা বইয়ের শেলফ। এই ধরনের শেলফগুলো ইভেন আমরা এখন যে রুমটাতে আছি সেই রুমটার এই শেলফটাও সুন্দর। এই শেলফটা খুব সুন্দর। সিম্পল, কিন্তু দেখো মানে ইকিয়ার থিমটা হচ্ছে সব জিনিস এক্সট্রাভ্যাগেন্ট না কোনো জিনিস, তাই না? মজার জিনিস হচ্ছে এখানে খুব সুন্দর করে এমন ভাবে সাজানো থাকবে যে আপনি ছবি তুলে নিয়ে যে আপনার বাসায় এভাবেই সাজাতে পারবেন। এই যে সব একসাথে সাজানো থাকে, বাচ্চারা এখানে এসে ড্রয়িং করতে পারে। এটা হ্যাঁ, ওটা নিচে যে হ্যাঁ, কিন্তু এটা না এখান থেকে ওরা 18 নম্বর ডিপার্টমেন্টে যেতে বলতেছে। এই যে এই রুমটা দেখেন, এটাকে একটা ছোট কি বলবো, ড্রয়িং রুমের মতন ডিজাইন করে রাখছে। এই যে ওই পাশে একটা ছোট ডাইনিং টেবিলের মতন, ওই যে দেওয়াল, ওই যে কাপবোর্ড, তারপরে এই যে এখানটা ছোট ফায়ারপ্লেসের পাশে একটা এক্সটেন্ডেড সোফা ডিভান, তাই না? হ্যাঁ, আগেরটা তো লিভিং রুম ছিল, এটা আবার একটু কোভিডের ভিতরে এই জিনিসটা খুব পপুলার হয়েছে, তাই না? যে ওয়ার্ক ফ্রম হোম সাজানো। আমি ওই পাশে যে দেখাই, এই যে এখানে সাথে আর একটা রুম, বাট আমি আসলে অফিস রুমটা একটু ফোকাস করি। দেখেন ছবির মতন সাজানো, তাই না? এই রুমটা দেখে আমারও তাই মনে হলো। এই যে একটা ডাইনিং টেবিল, পিছনে এই পাশে যদি আপনি হিসাব করেন যেটা হচ্ছে জানালা, বাইরে যে গাছপালা লাগায় রাখছে ফেক। এই যে পাশে সোফা, আর এগুলো কোনোটাই কিন্তু খুব আহামরি ডিজাইন না, তাই না? কিন্তু সিম্পল। আমার ঘরে লাগাবো। এটা আবার একটু সাজানো মোর বারান্দার মতো করে, মানে ব্যালকনির মতো করে। দেখো, হ্যাঁ, তুমি ব্যালকনিতে যেরকম করে সাজানো থাকে, হ্যাঁ, খুবই চমৎকার। এই যে এখানে আপনি খাবার দাবার খাবেন, খেয়ে ওই যে সোফায় বসে এরকম একটা থাকলে ভালো হতো, তাই না? এবং ওই ফিলটা দেওয়াই আসলে ইকিয়ার উদ্দেশ্য। হ্যাঁ, গাছও দেওয়া, যাতে আপনি এটাকে প্রিটেন্ড করবেন যে এটার বাইরে আপনার বাসা শেষ, তাই না? নাইস। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার আইডিয়া আপনাকে আপনার ব্রেনকে হ্যাক করা আর কি। হ্যাঁ, সুন্দর করে মাথায় হেয়ার ব্যান্ড সবকিছু দিয়ে সুন্দর করে সাজানো। বাচ্চাদের
আমরা আবার বাচ্চাদের সেকশনে ঢুকে পড়লাম, তাই না? ওই যে পান্ডা, বান্দর ঝুলতেছে, অক্টোপাস। বানর কিনে দিব? এই বানরটা বাবুকে কিনে দিই। দুটো বানর একসাথে থাকবে। একই তো, একই। কি বলো? এই দেখো, এই দুটো একসাথে পারচেজ করছো না? আচ্ছা, সামান্য শাটল না, এটা নাও। এটির প্রাইস কত আমাদের? এটির প্রাইস হচ্ছে 99 সেট বা ক্রাউন, যেটা বাংলা টাকা 1000 টাকার মতো রাউন্ড। দেখো যে বাচ্চাদের জিনিসটা কি সুন্দর করে সাজানো থাকে, এবং যেটা এখন আমাদের দরকার, কারণ আমরা জুনায়ের জন্য একটা নতুন রুম রেডি করব, তো সেটার জন্য এখন আমার প্ল্যান দরকার। এই যে দেখেন, এইখানে কিন্তু এই ধরনের বুকশেলফ গুলো রাখা, তাই না? এই যে এইটা একটা বাচ্চার রুম, এই দেখেন, আপনাদেরকে একটু দেখা, এই যে ছোট একটা বাচ্চার রুম, ওর খাট, ওর মাথার উপরে যে সে বানর ঝুলতেছে ট্রপিক্যাল ফরেস্টের মতন, এই যে পাতা, এটা মানে ট্রপিক্যাল ইয়েতে প্ল্যান করা একটু। এই যে এটা আরেকটা না, এটা কি বাচ্চার? এই যে ওয়াও, নাইস। ওই যে এইখানে আছে এই যে বুকশেলফ গুলো এইখানে আছে, ভদ্রমহিলা আমাদেরকে বলে দিচ্ছিলেন। এই পুরো সেকশনটা আসলে বাচ্চাদের ক্রিয়েটিভিটিকে ট্রিগার করার জিনিসপত্র। এখান থেকে তো আমরা জুনায়েরার জন্য নিয়েছিলাম, তাই না? যে রং করার প্যাস্টেল, মানে কি বলে, রং করতে পারবে। এক্স্যাক্টলি। এখানে তো বাবুর ওই বইটা আছে, তাই না? এলস্কা ওরাং ওটাঙ্গেন, তুমি কিনছিলা বাবুর জন্য। এই যে এই পাশে আসলাম, এখন এই জায়গাটাতে কি, ওই যে বাচ্চাদের খাওয়ার নিচ্ছে এটা। সেটা এখন আসলে অনেক একা একা খায় হাত দিয়ে, তার চামচের জিনিসপত্র একটু বাড়ানো দরকার আছে। ওই যে পুরো গ্লাস, চামচ, বাটির সেট, এইটা জুনায়ের আছে, তাই না? এই যে এইটা বাবুর আছে। কাজ শেখার জন্য খুব সুন্দর একটা জিনিস, এটা দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে জিনিসগুলো নিচের দিকে নামাবে। এটা একটা বাবুদের জন্য, আর ওই যে নিচে নেমে গেলে আবার উল্টাই দিয়ে, আমার মনে হচ্ছে খুব চমৎকার একটা খেলা, তাই না? এটা বাচ্চাদের ফাইন মোটরিক ওয়ার্কে অনেক ভালো হেল্প করে, মানে কনসেন্ট্রেশনও রাখতে পারে তারা। এটা দিয়ে আস্তে আস্তে করে সুন্দর একটা বাচ্চাদের রুম সুন্দর করে সাজানো, একটু বড় বাচ্চাদের জন্য ডিজাইন করা, তাই না? এই যে বেডটা দেখেন কি সুন্দর, বেডের উপরে বইয়ের শেলফ, তারপরে একটা ফেক টিভি আছে। ঠিক টিপ দিবা ঠিকই চলবে, কিন্তু ফেক না, আমার মনে হয় কাজ করে। হ্যাঁ, এই যে আবার পড়া ওপেন এন্ড ওয়াচ। এইটা যেমন অনেক বেশি সাজানো নয়, কিন্তু সচরাচর সাজানো থাকে, বলো। প্রত্যেকটা জিনিসই যে সারা উইকের প্ল্যানিং, মানডেতে কি করবে। কাপড় চোপড় বিক্রি করে না, কিন্তু কাপড় চোপড় ঠিকই এখানে ডিসপ্লেতে রাখছে, জাস্ট দেখানোর জন্য, ইন্সপিরেশনের জন্য, যে তুমি এলোমেলো করেও রাখে, একদম যে সুন্দর করে রাখে তা না। হ্যাঁ, না না না, বাসায় যেরকম থাকে আসলে। হ্যাঁ, এটাই। চলো নিচে যাই। আমরা একটু নিচে ফ্লোরে যাচ্ছি। তো উপর ফ্লোর থেকে আমরা কি নিলাম? উপর ফ্লোর থেকে নিলাম এই যে জুনায়েরের একটা খেলনা, একটা চামচের সেট, আর একটা বানর। বানরের জন্য বানর কিনলাম না। এটা হচ্ছে বাসার জিনিসপত্র এখানে বিক্রি হয়। তো এদিকে এখন আমি তাকাবো না, এদিকে এখন তাকালে আমার পুরো দিন চলে যাবে। সুখাল মানে এখানে তাকাইলে প্রচুর জিনিস কিনতে ইচ্ছা করে, তাই না? ঘরের রান্নাঘরের জন্য থেকে শুরু করে প্রচুর জিনিসপত্র এখানে, আর সব কাজের জিনিস। অদ্ভুত একটা ব্যাপার, তাই না? ফর্ম দেখো, ফর্মের শেপটা খেয়াল করো, যে কোন শেপের ফর্ম নিতে চাইতেছো আর কি। যেই কাচের ইয়েগুলো আসলে ওভেনে দেওয়া যায়, তাই না? মাইক্রো ওভেনে। এক্স্যাক্টলি। পরে নিব না, তাই না? ওকে। আমরা নিচতলার এই সেকশনটা আসলে কি বলবো, আসলে বাসার জিনিসপত্র। হ্যাঁ, পর্দা, চাদর, বিছানার কাভার, লেপ, এই যে সব ডিজাইন। আর আমরা এখন আমাদের করিডোরের জন্য লাইট লাগবে, তাই না? এই জন্য আমাদের বাল্ব নষ্ট হয়ে গেছে 2টা। আমরা এখন লাইটের সেকশনে আসলাম, আমাদের লাইট কিনতে হবে। এই
পাইছো? হ্যাঁ আমরা পাইছি যে 60 ওয়াট আমাদের হোল্ডারের ক্যাপাসিটি, তো সেই অনুযায়ী নিয়ে নিলাম এটা। তো এটা খুব ইম্পর্টেন্ট, আজকে লাগবে আর কি। অনেক রকমের লাইট, পুরো লাইটের একটা বিশাল বড় সেকশন এখানে। এই লাইটগুলো খুবই মানে ইতিহাস ক্লাসিক লাইট, এগুলো যদি একটু দেখায় আসো। হ্যাঁ এগুলো জনম জনম থেকে এখানে আছে। আপনার যদি সুইডেনের ফ্রেন্ড এবং ফ্যামিলি বা আদার্স মেম্বার্সরা থাকে তাদের বাসায় যদি যান, এইগুলো কোনোটাই দেখবেন মোরলেস। হ্যাঁ এই লাইটটা একটা এখানে তো মনে হচ্ছে একটা দুটো নতুন দেখতেছি, কিন্তু আদারওয়াইজ আমি গত 7-8 বছর ধরে আসার সময় যেগুলো দেখি বেশিরভাগই ছিল গতবার পর্যন্ত, এবার মনে হচ্ছে কয়েকটা নতুন ঢুকাইছে, তাই না? বুকশেলফটা আমরা আজকে নিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি একটু ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে আমাদের বেডরুমটা যেহেতু হোয়াইট থিমে, তো হোয়াইট থিমের তো ইন্টারনেটে আছে, আজকে এদের এখানে দোকানে নাই, মানে শোরুমে নাই। তো আমরা চিন্তা করতেছি যে ওইটা আমরা থেকেই বেস্ট এদেরটা আসলে একটু অর্ডার করব। মানে কাঠের কালার, হ্যাঁ এটা কাঠের কালার, এটা সুন্দর, কিন্তু আমাদের বাসার সাথে বেশি যায় হচ্ছে যদি আপনি হোয়াইট নিতে পারি তাহলে আসলে বেশি সুন্দর লাগবে, বিকজ আমাদের বাকি ফার্নিচার গুলো হোয়াইট, তাই না? তো এটা ইন্টারনেটে আছে, আমরা ইন্টারনেট থেকে ওইটা অর্ডার করব। এক্স্যাক্টলি। এই জায়গাটাতে হচ্ছে যে অনেক জিনিস যেটা 1 পিস বা 2 পিস থেকে গেছে সেটাকে ওরা একটু কম দামে এই জায়গাটাতে সেল করে দেয়। মানে আমি যদি একটু দেখাই যে এইটার নরমাল প্রাইস এখানে লেখা নেই, বাট এটা মাত্র 2100, মানে 2000 টাকা। জিনিসটা কি? টিভির নিচে রাখার জন্য। আর এটা হচ্ছে কম দামে এখানে ওরা ছেড়ে দেয়। আগে ওদের ইয়েতে ছিল, যে লিসনিং এ ছিল, শোকেস করা ছিল, অথবা সব বিক্রি হয়ে গেছে, 1-2 পিস থেকে রয়ে গেছে। হ্যাঁ এই মডেলটা ওরা আর আনবে না, তো এটাকে ওরা সেল আউট করে দিতে যাচ্ছে। বারকোড খুঁজে পাচ্ছ না? এখানে কিন্তু রিসিপশনে কোনো মানুষ নাই, আপনি জাস্ট জিনিস কিনবেন, নিজে স্ক্যান করবেন, তারপরে যে এরকম একটা রিসিপ্ট দিবে, যেটা স্ক্যান করে দরজা খুলবে, আপনি বের হয়ে যাবেন। এক্স্যাক্টলি। আর একজন স্টাফ থাকে আশেপাশে, এই ক্ষেত্রে কোনো জটিলতা হলে ওরা একটু হেল্প করে তখন আর কি। আমরা কি আর ইউনিক ভেজিটেবল কর্ভ খাচ্ছি, তাই না? নানলে কই বাবা? ও বাবা, আর কে আছে এখানে? দেখো তো। ও এটা কে? পরে আর টুপি কই? তোমার খেলনা কই? তোমার জন্য বানরটা কিনলাম, বানরটা দেখো তো। বানর কই? বানর কই? তো তুমি নিয়ে আসো বানরকে, বানর যে শুয়ে আছে একা একা। বানর কই? এমন কই? আমি আসি। কই এখন না। ও কি আছে? ময়লা? কোথায় ময়লা? আমার ঘাড়ে উঠাই দিছি বানরকে। নাও তাহলে বাবা। জুনাইরা বানরটা ভালোই পছন্দ করছে, তার ঘাড়ে ঝুলাই দিলেও সে ভালোই ঘরে একটা টুটু টুটু করে দৌড়ে বেড়াচ্ছে, তাই না মা? খুব মজা পাচ্ছে। প্রজাপতি। প্রজাপতিটা আসলে একটু কঠিন শব্দ, পুরোটা বলতে পারতাম না। প্রজা, হ্যাঁ একটা প্রজাপতি। প্রজাপতি। পোটাটা নাও। তারা, হ্যাঁ এটা তারা, স্টার। তারা। ঘাড়ে কি মা? ঘাড়ে কে? এটা কে? বানর। ঘাড়ে ও এটাকে ঘাড়ে নিতে যাচ্ছে আর কি। দেখ আমাদের প্ল্যানটা সাকসেস, যে ও বানর তোমার ঘাড়ে। বানর কই? বানর তোমার ঘাড়ে। বানর তোমার ঘাড়ে, এই যে বানর তোমার ঘাড়ে। মানে এটা এত জীবন্ত লাগতেছে বানরটাকে, আমি জানি না। আক্কা করে দেব। হাত দুটো যেভাবে আটকে আছে, কারণ আটকা। আসো আমি আক্কা করে দিচ্ছি। হ্যাঁ আক্কা করে দিছি, এই যে। বুঝছেন? আমাদের লাস্ট ভিডিওটা যারা দেখছিলেন, প্রায় 1 সপ্তাহ আগে রিলিজ হয়েছিল, আসলে আমরা মাঝখানে নানান ব্যস্ততায় পারিনি। সেটা হচ্ছে যে ভিডিওর শেষে আপনারা দেখছেন যে আমি দৌড় মেরে চলে গেছি, তাই না?
একটা বিশাল একটা ভাঙচুরের শব্দ হয়েছে, তাই না? এই যে শব্দটা আপনারা শুনছেন ব্যাক স্ক্রিনে, শব্দটা কিসের ছিল এটা আজকে একটু জুনায়ের কাছে জিজ্ঞেস করবো, তারপরে তোমাকে বলবো, তুমি রিভিল করো। তুমি কি করছিলা বাবা সেদিন? গতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রান্নাঘর আর কিচেনের মাঝখানে একটা জায়গায় এক ফুলের টব রাখা ছিল, তো জুনাইরা সেটা ঠাস করে ভেঙে ফেলছে, তাই না বাবা? আর ভাঙার কাহিনীটা হচ্ছে যে ওর একটা খেলনা সে ড্রয়িং রুম থেকে রান্নাঘরে ট্রান্সপোর্ট করার সময় মাঝখানে খেলনার সাথে লেগে ওইটা পড়ে গেছে, এবং এটা প্রতিদিন এখন পড়ে যাচ্ছে। তো আমি বাধ্য হয়ে জিনিসটাকে এখন অন্য জায়গায় ট্রান্সফার করছি। এই তো আস্তে 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 আর এখন জুনাইরা আসলে আমরা দুইজন যে দিনগুলোতে বাসায় থাকি অনেক বেশি এনজয় করে এবং অনেক বেশি চেয়ার মানে পায়ু মোজা আমাদের দুইজনকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চায় না। তুমি বানরকে ঘাড়ে নাও। সুইডেনে আমাদের অ্যাডভেঞ্চারাস লাইফকে ফলো করতে হলে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে। আর আমাদের সবগুলো ভিডিওর এইচডি প্রিন্ট পাবেন ইউটিউবে। সো ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করার ইনভাইটেশন থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। বাই বাই।